করি। আমরা প্রতিদিন সকালে এইভাবে একটু গীতার কথা শুনে, কথা শ্রবণের মাধ্যমে স্নান করতাম। জলের দ্বারা তো আমরা শরীরের বাহিরটা স্নান করছি, পরিষ্কার করছি, কিন্তু ভিতরটা অপরিষ্কার থাকছে। আমরা এই গীতামৃতের মাধ্যমে আমরা কর্ণগহ্বর দিয়ে এই গীতার অমৃত কথা প্রবেশ করলে আমাদের হৃদয়কে পরিষ্কার করবে। এই জন্য প্রতিদিন আমরা নিয়মিত ভাবে গীতা থেকে একটু শ্রবণ করতে চেষ্টা করছি, যাতে আমাদের হৃদয় মন ইন্দ্রিয় শুদ্ধ হবে। শুদ্ধ অবস্থায় আমরা যা কিছু কাজ করবো সে শুদ্ধ হবে, সে পবিত্র হবে। সমস্ত দুঃখ অশান্তি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। मुखं करोति वाचालं पंगुलं हयते कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्री गुरुदिनतारिणं श्री चैतन्येश्वरं। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय। আমরা এখানে গীতা শ্রবণ করব। गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने गीतां स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किम नहि शास्त्रविस्तरे। दास्यं पद्मनाभस्य मुखपद्मात्मनिःसृता आर्तामृत सर्वस्वं विष्णुभक्ताद्विनिश्रितं। गीतागंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदन पार्थवश्च सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देव देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नामानि तानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। यथा दीप निवातस्तो निंगते सोपमा स्मृता योगिना जत चित्तस्य जुंजत যোগমাত্মনঃ। তো এখানে কিভাবে যোগিন যত চিত্তস্য, যোগী তার মনকে নিয়ন্ত্রণ করে, মনকে বিষয় থেকে নিবৃত্ত করে। যুঞ্জত যোগম আত্মনঃ, সে কি করছে? নিযুক্ত করছে, আত্মাতে নিযুক্ত করছে, আধ্যাত্মিক বিষয়তে নিযুক্ত করছে, পরমাত্মা ভগবানকে নিযুক্ত করছে। তো কি হবে? যখন ভগবান সে মনকে নিবিষ্ট করেন তখন কি হবে? তার মনটা একদম স্থির হবে, সে নিষ্ঠা স্থির, তার ধ্যান স্থির হবে, নিষ্ঠাপূর্ণ হবে।
ঠিক যেভাবে স্থির, কিভাবে স্থির? দীপ নিবাত, প্রদীপকে, প্রদীপ থেকে যে আগুনটা বেরোচ্ছে, যদি বায়ু প্রবাহিত হচ্ছে, বাত মানে বায়ু, নিবাত মানে বায়ু নেই, নিবাতস্থ সেই জায়গায় স্থাপন করা হয়, তখন কি হবে? নঙ্গত ন ইঙ্গতে, ন ইঙ্গতে, অর্থাৎ সেটা কি নড়াচড়া করবার, তার সঙ্গে স উপমা স্মৃত, তার সঙ্গে তুলনা দিয়ে বলা হচ্ছে যোগীদের মন সেরকম স্থির হয়ে থাকবে। তো এখানে বলে বলা হচ্ছে যে এই তুলনা দিয়ে যে কিভাবে মনটা তার স্থির থাকবে, তার উপমা দিয়ে বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে 20, 21, 22, 23 চারটে শ্লোক একসঙ্গে বলা আছে। যত্র উপরমতে চিত্তম নিরুদ্ধং যোগ সেবয়া, যত্র চৈবাত্মন আত্মানং পশ্যন আত্মনি তুষ্যতি, সুখম ঐকান্ত সুখম আত্যন্তিকম যত্তৎ বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়ম, वेति यत्र न चैवायं स्थितः चलति तत्त्वतः, जं लब्धा च परं लाभं मन्यते नाधिकं ततः, तस्मिन् स्थितः न दुःखेन गुरुणापि विचाल्यते, तं विद्या दुःख संयोग वियोगम যোগ संगीतम। কয়েকটা শ্লোক একসঙ্গে বলা হলো। এই শ্লোকগুলি বলা হচ্ছে এই জন্য যে আমাদেরকে বুঝাতে, এই 16 নম্বর শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি এই যোগ শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় 16 থেকে এ পর্যন্ত। এই যোগ মানে কি? যোগ মানে পুরো সমাধিস্থ হয়েছে, ঠিক আছে, স্থির হয়েছে। তো এখানে বর্ণনা করে বলা হচ্ছে যে যোগী সমাধিস্থ হবে, তার স্বরূপে স্থিত হবে, তার লক্ষণ কি, তার ফল কি, ঠিক আছে। এই শ্লোকে তার লক্ষণ কি, ফল কি, এটা আমরা শ্রবণ করব। অনেকগুলো শ্লোক আছে। তো এই যত্র মানে যেখানে, মানে যে অবস্থায়, যে অবস্থা উত্তীর্ণ হলে যত্র কি হবে? উপর মতে, উপর সমূহ হয়েছে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তো বলা হচ্ছে সম্পূর্ণরূপে উপর মতে মানে জড় বিষয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে। মুক্ত হয়ে কি হয়েছে? উপর মতে মানে দিব্য আনন্দ লাভ করছে। কখন? না চিত্তম নিরুদ্ধম যোগ সেবা, এই যোগের দ্বারা যখন চিত্তম নিরুদ্ধম, সমস্ত প্রকারের মানসিক কল্পনা জল্পনা কার্যকলাপকে নিরুদ্ধ করেছে, নিয়ন্ত্রণ করছে, বন্ধ করে দিয়েছে। এই অবস্থায়। আবার কোন অবস্থায়? না যত্র চ এব আত্মনা আত্মানং পশ্যন আত্মনি তুষ্যতে, মনের দ্বারা পরমাত্মাকে দর্শন করে আত্মাকে তুষ্টি বিধান করে, এরকম কথা বর্ণনা করা হয়েছে এই শ্লোকে। এই ব্যাখ্যার কয়েকটা 2-3 রকম ব্যাখ্যা আছে। তার মধ্যে এটা হচ্ছে একটা, তুষ্য, সে আনন্দ পায়। কিরকম আনন্দ পায়? না সুখম আত্যন্তিকম জাত, আত্যন্তিক আনন্দ পায়। আত্যন্তিক মানে কি? যে আনন্দ পেলে তার উপরে আর কোনো আনন্দ থাকে না, তাকে বলে আত্যন্তিক আনন্দ। সে আনন্দটা কোথা থেকে পায়? না তদ বুদ্ধি গ্রাহ্যম অতীন্দ্রিয়, চিন্ময় স্তরের বুদ্ধির দ্বারা সে আনন্দটা পায়, জড় বুদ্ধির আনন্দ না। তখন জানতে পারে যে তখন সে কি হয় না, তার মনটা একদম নিবিষ্ট হয়েছে, তার মন একদম যোগে নিবিষ্ট হয়েছে, আত্মাতে নিবিষ্ট হয়েছে, পরমাত্মাতে নিবিষ্ট হয়েছে। এই পারমার্থিক চেতনা যখন যোগী এসব পৌঁছাচ্ছে, তখন সে আর
আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হবে। এখন এইভাবে সে আত্মার সঙ্গে যুক্ত হয়ে যাবে, ভগবানের সঙ্গে যুক্ত হবে, সে আরো বিচলিত হবে না, কোনোভাবে বিচলিত হবে না। তখন তার অন্য কিছু লাভ হয় তার থেকে অধিক বলে মনে হবে না। তখন সে মনে করবে কি, সেটাই যখন সে লাভ করবে, তত্ত্বত ব্যক্তিযাত্র নচ এবাম স্থিতম চলতি, এটাকে বুঝে গেলে ওরা স্থির হয়ে যাবে। আর সে যে আনন্দ পাবে ভগবানকে পেলে, আত্মাকে বুঝলে, পরমাত্মাকে জানলে, সে যে আনন্দ পাবে, যেমন লব্ধ্বা চ অপরম লাভম, এর উপরে যার কোন লাভ আছে, মন্যত না অধিকম ততঃ। যেমন লব্ধ্বা মানে যাকে লাভ করলে, যেমন লব্ধ্বা সেই জ্ঞান লাভ করলে অন্য কোনো কিছু দরকার নেই। এই জ্ঞানকে লাভ করলে অন্য জ্ঞান দরকার নেই, আর সে আনন্দ পেলে অন্য কোনো আনন্দ দরকার নেই। সে বুঝতে পেরেছে আমি ভগবানের সেবা করে যে আনন্দ পাচ্ছি, অন্য কোনোতে সেরকম আনন্দ পাবো না। উন্নত ভক্ত এরকম থাকে, তারা ঠিকই বুঝতে পারে। যস্মিন স্থিত ন দুঃখ না গুরু না বিশাল, তার ফলে কি হয়, সে আত্মার সঙ্গে যুক্ত হয়ে অরত আনন্দ পায়। তখন গুরু না, অত্যন্ত কঠোর দুঃখের সময়, দুঃখের দ্বারা সে বিচালিত, সে বিচলিত হবে। ভৌতিক দুঃখের দ্বারা বিচলিত হবে, ভৌতিক দুঃখের দ্বারা প্রভাবিত হবে, ভৌতিক সুখের দ্বারা প্রভাবিত হবে না, ভৌতিক দুঃখের দ্বারা প্রভাবিত হবে না। তার মন স্থির থাকবে, কিসেতে স্থির থাকবে, ভগবানের স্থির থাকবে, আত্মা পরমাত্মা চিন্ময় বিষয় নিয়ে স্থির থাকবে। তাই বাইরের সুখ দুঃখ, ভৌতিক সুখ দুঃখ তাকে প্রভাবিত করতে পারবে না, তাদের বিচলিত হবে না। তো এভাবে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়, চিত্ত বিচলিত হবে না, চরম বিপর্যয়, সব থেকে বিপর্যয় স্থির থাকে। এটি হচ্ছে জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে যথার্থ মুক্তি। এটা হল তং বিদ্যা দুঃখ সংযোগ বিযোগম যোগ সঙ্গীত। এইভাবে জড় জগতের দুঃখ, এটা হচ্ছে আসল দুঃখের নিবৃত্তি। আমরা তো দুঃখ নিবৃত্তির জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করছি, খেতে পাচ্ছি না, ভালো খাবো, বেমার হয়েছে মেডিসিন ব্যবহার করবো, ঘর নাই ঘর করব, দুঃখ নিবৃত্তির চেষ্টা। কিন্তু আত্যন্তিক দুঃখ নিবৃত্তির চেষ্টা, এই আত্যন্তিক আনন্দ কথা বলা শেষ অন্তিম অবস্থায় যেটা। তো এই শ্লোক 16 নম্বর শ্লোক থেকে আমরা দেখছি যে শ্লোকগুলিতে যোগ শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা কি হচ্ছে না, সমাধিস্থকে বলা হয়েছে। সমাধিস্থ, সম্পূর্ণ আত্মাতে মন স্থির হয়েছে। তো সেটাকে আমাদের আচার্যরা বর্ণনা করেছেন, দুই প্রকারের সমাধি রয়েছে। একটা হচ্ছে সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত, সম্প্রজ্ঞাত সমাধি আবার বিভিন্ন প্রকার রয়েছে, সবিচার আর সবিতর্ক রয়েছে। যাই হোক, অত ডিটেল আমরা যাবো না, আমরা শুধু অসম্প্রজ্ঞাত সমাধিটা কিরকম সেটা জানতে চেষ্টা করব। এই যে শ্লোক আমরা পাঠ করলাম 20, 21, 22 তিনটে 23 প্রথম লাইন, এর মধ্যে এই অসম্প্রজ্ঞাত সমাধি কথা বর্ণনা করা হয়েছে। এই অসম্প্রজ্ঞাত সমাধি স্তরে উত্তীর্ণ হলে কি হবে সেটা বর্ণনা করা হয়েছে। যত্র 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 সেখানে পৌঁছে গেলে, অসম্প্রজ্ঞাত সমাধি স্তরে যদি আমরা উপনীত হই, তাহলে কি হবে না, আমাদের চিত্ত কোন প্রকারের ভৌতিক বস্তু স্পর্শ করবে। চিত্তম উপরমতে বলা হয়, তত্র উপরমতে চিত্তম, আমাদের চেতনা সে
কোন প্রকারের বস্তু প্রতি আকৃষ্ট হবে, স্পর্শ করবে না। কেন স্পর্শ করবে না? না নিরোধম, সম্পূর্ণ রূপে এই সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ, মনের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে। একথা কোট করে বলা আছে, পতঞ্জলি মুনি তার যোগসূত্র থেকে বর্ণনা করেছেন। যোগ মানে কি? যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ শব্দের অর্থ চিত্তবৃত্তি, সমস্ত কার্যকলাপ, চেতনার সমস্ত কার্যকলাপকে বন্ধ করা। যোগসূত্র প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে চিত্ত নিবৃত্তি যোগ চিত্তবৃত্তি নিরোধ, চিত্তবৃত্তিকে নিরোধ করা। অর্থাৎ চিত্ত যে চেতনা ভৌতিক বস্তু যে আছে এটাকে চিন্ময় আধ্যাত্মিক বস্তুতে আনে। তো এই যত শব্দটি এই শ্লোকে বলা হচ্ছে। যে সমাজ স্তরে পৌঁছলে যোগী কি করবে? সে আত্মানাম, আত্মাকে দেখবে। কিভাবে দেখবে? অন্তরিন্দ্রিয়ের দ্বারা দেখবে, মনের দ্বারা দেখবে। আত্মনা, আত্মানম আত্মনা, সে আত্মাকে পরমাত্মা, परमात्मा दर्शन करবে। আর দর্শন করে আত্মাকে দর্শন করবে, পরমাত্মাকে দর্শন করবে, সম্পূর্ণ সন্তুষ্ট থাকবে। এই সমাধি স্তর খুব আনন্দ, আনন্দময় স্তর, খুব দিব্য আনন্দ, চরম আনন্দ সে অনুভব করে। সেই চরম আনন্দটা কি হবে? সেটা ইন্দ্রিয় স্তরের আনন্দ নয়, মনের স্তরে আনন্দ নয়, শুদ্ধ বুদ্ধি স্তরে সে আনন্দকে সে আত্মা, যে আত্মার মধ্যে আনন্দ, তাকে বলে যে আত্মারাম, আত্মাতে সে আনন্দটা পাবে। মন দিয়ে, মন দিয়ে নয়, ইন্দ্রিয় দিয়ে নয়, আত্মা দিয়ে আনন্দ পাবে। তখন তার কোন জড় ইন্দ্রিয়, জড় বস্তুর সঙ্গে কোন সম্পর্ক থাকে। তো তখন কি হবে না, আত্মা স্থির থাকবে। তার যে আসল স্বরূপ, আত্মার স্বরূপ, সে আত্মার শরীরে অবস্থান করবে, আর আত্মার স্বরূপ থেকে আর এদিক ওদিকে যাবে না, স্থির হয়ে থাকবে। তত্ত্বটা তত্ত্ব, আত্মতত্ত্ব লাভ করবে, আর আত্মতত্ত্বের সবসময় অবস্থান করবে। আর সেই অবস্থায় যখন সে প্রাপ্ত হবে, তখন কি হবে? যং লব্ধা তারপরং লাভং মন্যতে নাধিকম তথা। আর এর উপরে আর কিছু আছে বলে তার মনে হবে। সে অত দিব্য আনন্দ পাবে, তা আর কোনো কিছু তার জীবন দরকার। তো সেই স্তরে আসা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আমরা এখন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করি, বা এটা পেলে আনন্দ পাবো, সেটা পেলে আনন্দ পাবো, এই ধারণাটা আছে। কিন্তু আমরা যদি সেই স্তরে উন্নীত হই, তখন অন্তরেই আনন্দ পাবো। কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভগবান হচ্ছেন আনন্দং ব্রহ্ম, আনন্দময় ব্যাসা, আনন্দ ঘন বিগ্রহ। আনন্দের সঙ্গে যুক্ত হলে তো অবশ্যই আত্মা আনন্দ পাবে, অবশ্যই আত্মা আনন্দ পাবে। তো সেটা বলা আছে, তখন সে সমস্ত প্রকারের দুঃখ, কারণ বিদ্যা দুঃখ সংযোগ বিযোগ যোগ সংযুক্ত, এই যোগ সমাধি মানে কি? এই জগতের যোগ সংযোগ জনিত যে দুঃখ, এখানে রয়েছে বিদ্যা, ইন্টেলিজেন্স, বুদ্ধি থেকে আত্মাকে বুঝে যে আনন্দ পাবে। দুঃখ সংযোগ বিযোগ, ভৌতিক জগতের যে দুঃখ, ভৌতিক বস্তুর সঙ্গত জনিত যে দুঃখ, আমরা আগে শুনেছি, যেই সংস্পর্শ ভোগার দুঃখ জন্যই ভৌতিক জগতে আমাদের জড় ইন্দ্রিয় যখন বিষয়ের সংস্পর্শে আসে, এই সংস্পর্শ জনিত যে ভোগ আমরা করি,
আনন্দ পাই, যেই সংস্পর্শে যা ভোগ, সেটি দুঃখ জন্য দুঃখের উদ্ভবস্থান। এখানে সে কথা বলা আছে, দুঃখ সংযোগ, আমার সংযোগ থেকে দুঃখ পাচ্ছি। তার সঙ্গে সংযোগ থেকে দুঃখ পাচ্ছি, হ্যাঁ, আমাদেরকে বিশ্বের সঙ্গে সংযোগ দুঃখ, বিয়োগম, সেটা থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাকে বলা আছে সমাধি, সমাধি তাকে বলা আছে। ঠিক আছে, এখানে বলা আছে আমাদেরকে খুব নিষ্ঠার সঙ্গে করতে হবে, হতাশ হয় না। কারণ তাড়াতাড়ি পারছে না, অনেক আর অতদিন জব করছি, আমার কেন হচ্ছে না, কেন ভক্তি হচ্ছে না, কেন যোগ হচ্ছে না। আমাদেরকে যদিও তাড়াতাড়িটা লাভ না করতে পারে, ভালো জিনিস তাড়াতাড়ি লাভ করা যায় না। এটা প্রেয় আছে, এটা শ্রেয় আছে। শ্রেয় মানেটা কি? শ্রেয় মানে একটা জিনিস অনেক কঠোর পরিশ্রম করে পাবে, অনেক দেরিতে পাবে, সবসময় থাকবে শ্রেয়। শ্রেয় বস্তুটি কি না, কম পরিশ্রমে পাবে আর তাড়াতাড়ি পাবে, কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। অনিত্য বস্তুকে বলে প্রেয়, নিত্য বস্তুকে বলে শ্রেয়। তো অনেক সময় লাগে এটা, আর কঠিনও। রাতারাত হয়ে যাবো, দারাসিং বনে যাবো, সেটা হবে না। দারাসিং বনে রাতারাত দারাসিং হয়েছে, অনেক খেটেছে, অনেক ধৈর্য ধরে, হ্যাঁ, অধ্যবসায়। সেইরকম না যে অর্ধদিন খাটাখাটি করলাম, আমার দ্বারা হবে না, পারবো না, যাই জলজগতে আমি করতে পারি আর কি, এখান থেকে হচ্ছে না, এরকম ভাববেন। এটা বলা হচ্ছে কি, সে জড়জগতের সঙ্গে এইভাবে নিরুৎসাহ হবে, এটা আস্তে 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 সে ভক্ত, তাই বলা হচ্ছে শ্রদ্ধা রক্তি ভক্তির অনুক্রমের সাথে আস্তে আস্তে। এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে মনকে একদিনে কন্ট্রোল করতে চেষ্টা করে, ক্রমে ক্রমে কন্ট্রোল করতে চেষ্টা করে, ক্রমে ক্রমে। সেজন্য কোনো কমপ্লেন কাজ, ও মন আমার স্থির হচ্ছে না, মন চলে যাচ্ছে, এগুলো আহতাশ করে কোনো লাভ নেই। প্রসেসটাই স্লো প্রসেস, গ্রাজুয়াল প্রসেস, ধীরে ধীরে হবে, ক্রমে ক্রমে হবে। কিন্তু প্র্যাকটিসটাকে আমাদের করতে হবে, প্র্যাকটিস করার নিষ্ঠাটা রাখতে হবে। মন স্থির হবে না হবে সেটা অটোমেটিক, ঠিক টাইমে আসলে হবে। তো যেরকম একটা সমুদ্রের জল, সমুদ্রের জলকে এটা কুশ গাছ ডুবাবো, কুশ গাছের থেকে ডুবিয়ে যে জল সেটাকে নাড়ি ছিটে দাও। তো এইরকমই অনেক কত ধৈর্য থাকলে সেটা কুশ ঘাস দিয়ে সমুদ্রের জল উঠে ফেলে সমুদ্র শুকাবে। এই সম্পর্কে প্রভুপাদ আমাদের বলেছেন ধৈর্য কিভাবে, ধৈর্য কর্ম প্রবর্তনা। ওই ছোট চড়ুই পাখির দৃষ্টান্ত দিচ্ছেন। এই চড়ুই পাখিটা কি করলো না, সমুদ্র কিনারে ডিম দিয়েছিল, তো ওটা কি হচ্ছে, ডিম জলে, সমুদ্র জলে ভাসিয়ে দিয়ে গেছে। তখন চড়ুই পাখি খুব দুঃখী হয়ে গেছে, হে সমুদ্রের জল আমার ডিম, শিশুর ডিম কাছে নিয়ে গেছে, তোমাকে চুষে আমি শেষ করে দেবো। তখন কি করছে, তার ঠোঁট দিয়ে একটু জল নিয়ে বাইরে ফেলছে, বাইরে ফেলছে। তো এইরকম কি জল শুকাতে পারে, সমুদ্র জল শুকাতে পারে? চড়ুই পাখি কিছু ছাড়বেই না, নারদ চলে এসেছেন, বুঝিয়ে বলছেন, আরে তুমি হবে না, তো শুনছে না, না আমি শুকাই দেবো, এই জন্ম না হলে পরজন্ম হবে, আমি চেষ্টা করি শুকাবো এটাকে, জলটাকে আমার ডিম দিয়ে নিয়ে গেছে। নারদ তার নিষ্ঠা দেখে গরুর কাছে গিয়েছে, গরুকে বলছেন, দেখো তুমি তো পক্ষী জাতির লোক, তোমার ছোট্ট চড়ুই পাখি এরকম অবস্থা। গরুদেব এসছে, গরুদেব তো বড় বড় পাখা, বাতাসে সব সমুদ্র শুকিয়ে নিয়ে যায়, সব শুকিয়ে যায় তার বাতাস। গরুদেব রেগে রেগে এসছেন, সমুদ্র ভয় পেয়ে গেছে, সমুদ্র বাধ্য হয়েছে ডিমটা কাছে হাতে ফেলে দিয়েছে।
তো সেই দৃষ্টান্ত দিয়ে আমাদের আচার্য বলছেন যে এই জিনিসটা আমাদেরকে ধৈর্য দিয়ে করতে হবে, প্র্যাকটিস যোগ সেবয়া। তো প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের চিত্ত কি হবে, চিত্ত নিরুদ্ধম, সমস্ত প্রকার কার্যক্রম বন্ধ করতে হবে। আর উপর মধ্যে আর খুব দিব্য আনন্দ পাবে। কেন আনন্দ পাবে না, সে আত্মাকে দেখবে। আত্মানম আত্মনা, মনের দ্বারা, শুদ্ধ মনের দ্বারা আত্মাকে দেখে সে আত্মাতে সন্তুষ্ট থাকে। তিনটে আত্মা এখানে ব্যবহার করতে, তো সে আর সেই অবিশুদ্ধ বুদ্ধায়, সে নোংরা ময়লা মন দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে, জড় বুদ্ধি দিয়ে সুখ আস্বাদন করছে, এটাই জীবনের আমার সবকিছু। বলা আছে না, ভক্তের জন্য যেটা রাত, অভক্তের জন্য দিন। ভক্তের জন্য দিন, অভক্তের জন্য রাত। তো অভক্তরা তাদের যথার্থ জ্ঞান বুদ্ধির অভাবের দরুন এই জড়জগতের সুখ, জড়জগতের সুখ মানে ইন্দ্রিয় যখন বিশ্বের সংস্পর্শে আসে সেই সুখ, এই জড়জগতের শান্তি, এইটা নিয়ে অর্থমগ্ন থাকে, চিন্ময় জগতের বিষয়টা বুঝতে পারে। কিন্তু ভক্ত সাধন ভজন করে আস্তে আস্তে কি করে, এভাবে চিন্ময় জগতের সুখটাকে, সে আনন্দটাকে বুঝতে পারে। আর সেই আনন্দটা যখন সে পেয়ে যায়, সেটা হচ্ছে কি না আত্যন্তিকম, মানে সব সময় থাকে আত্যন্তিক আনন্দ। আত্যন্তিক আনন্দ মানে সব থেকে শ্রেষ্ঠ আনন্দ, যে আনন্দটা পেলে কোনদিন শেষ হবে। আমরা ভালো খাচ্ছি, খাওয়া পেট ভরে গেলে সে আনন্দটা শেষ। যা কিছু দেখছি জড়জগতে ভালো বলে তারপরে শেষ আছে। আদ্যন্ত বন্ত কৌন্তে অনতেশ্বর হে কুন্তি পুত্র অর্জুন, ভৌতিক জগতের প্রতিটি আনন্দ আদি আছে, অন্ত আছে। সেজন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ওটাতে বেশি মাথা খাবে, সেখানে বেশি আনন্দ পায় না, তাতে আনন্দ পায় না। তাদের আনন্দ কি, আত্মাকে বুঝে, আত্মাকে দর্শন করে, আত্মাকে উপলব্ধি করে, পরমাত্মাকে উপলব্ধি করে, ভগবান কাছে আত্মসমর্পণ করে, যারা সেখানে তারা আনন্দ পায়। তো আজকে আমি এই শ্লোককে বন্ধ করি। 23 নম্বর শ্লোক হলো, আগামীকালকে 24 নম্বর শ্লোক আমরা শ্রবণ করবো। তো এখন আমাদের কালকে প্রায় 2500 ট্রাইবাল ভক্ত এসে গেছেন। আপনারা এই সব অনুষ্ঠানে এখনো গঙ্গায় গিয়ে প্রসেশন করে। আমার ফেসবুকে আজকে নাম জানি না, আগে কানেকশন দিয়েছে কিনা, না হলে মায়াপুর টিভিতে নিশ্চয়ই ব্রডকাস্ট করেছে লাইভ, সেখানে গিয়ে আপনি দেখবেন, আনন্দ পাবেন। এখানে আমি শেষ করছি। ওকে, আজ কোন প্রশ্ন নেই, তো আমিও একটু যাবো সেখানে দেখতে। আগামীকালকে আমার প্রশ্ন উত্তর, ঠিক আছে? মহালয়া প্রভু স্নিগ্ধা ঘোষ, আজকে আপনি প্রশ্নটা লিখে রাখুন। এখানে 2-3 দিন আমি একটু ব্যস্ত থাকবো। এখানে অতগুলো ট্রাইবাল এসে গেছে, 30টা ট্রাইব থেকে ভক্তরা এসেছে। কালকে সন্ধ্যাবেলা খুব সুন্দর অনুষ্ঠান হলো, গুরু মহারাজ এসেছেন। সেভাবে আপনারা আগামীকালকে আবার আপনার সঙ্গে মিশবো। ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ की जय। श्री जय निताय गौर नित्यानंद हरे हरे।